ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা কন্টিনিউ করছি দেবকী মাতাজির বুক এন্টারিং গৃহস্থ আশ্রম। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লাভ এন্ড লাস্ট নিয়ে, কাম এবং প্রেমের মধ্যে কি পার্থক্য। তো এখানে মাতাজি যেটা বলতে চাইছেন এন্টারিং গৃহস্থ আশ্রম বইয়ে কি আমাদের গৃহমেধি থেকে গৃহস্থ হতে হবে। প্রথম ধাপ হচ্ছে যে কৃষ্ণের যে স্পিরিচুয়াল কালচার সেটা সম্বন্ধে অবগত হওয়া বা জানা, আমাদেরকে জানতে হবে কৃষ্ণের কালচার সম্পর্কে। ওকে, তো কৃষ্ণের সেই কালচার সম্পর্কে আমাদের জানতে হবে এবং জড় চেতনা ত্যাগ করে কৃষ্ণ চেতনা গ্রহণ করতে হবে। এই বইটাতে আমরা সেই সম্পর্কে জানবো, অনুপ্রেরণা পাবো এবং গাইডেন্স পাবো কিভাবে গৃহমেধি থেকে গৃহস্থ হতে হয় এবং আমাদের বৈবাহিক জীবন কিভাবে আশ্রম বানানো যায় সেটা আমরা দেখতে পারি। চ্যাপ্টার 1-এ প্রেমের অন্বেষণ, যে আমরা প্রত্যেকেই ভালোবাসা খুঁজে চলেছি। আমরা অরিজিনালি সবাই কৃষ্ণের সাথে ছিলাম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, গোলক বৃন্দাবনে। সেই জন্য এখানেও আমরা সেই রকমই একজন ব্যক্তিকে খুঁজে চলি, কিন্তু সেই রকম পারফেক্ট ব্যক্তি এই জগতে পাওয়া যায় না। তো সেই যে আমরা মনোমতো ব্যক্তিকে পাই না, সেখান থেকে আসে নিঃসঙ্গতা বা একাকিত্ব, লোনলিনেস। সেই দুঃখকে ভুলে থাকতে মানুষ বিভিন্ন সেন্স গ্র্যাটিফিকেশন করে, কখনো মুভিজ দেখে, কখনো শপিং, সোশ্যাল মিডিয়া, গ্যাম্বলিং, ইনটক্সিকেশন, এই সব কিছু করে আনন্দ লাভের যে চেষ্টা করছে মানুষ, তার অ্যাকচুয়াল মানে কারণ হচ্ছে যে সে কৃষ্ণকে খুঁজছে কিন্তু সে জানে না কৃষ্ণকে খুঁজছে বলে। তো কৃষ্ণকে কিভাবে আমরা লাভ করতে পারি? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরি প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তর্পণের যদি ইচ্ছা থাকে তাহলে সেটা হচ্ছে কাম, আর কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ করার ইচ্ছা থাকলে সেটা হচ্ছে প্রেম। তো সেই প্রেমের অন্বেষণ করছি আমরা, কিন্তু এই জগতে প্রেম বলতে আমরা ভাবি যে নরনারীর প্রেম, দুটো জীবের মধ্যে প্রেম সম্ভব নয়, সেটা আমরা আলোচনা করেছিলাম। যদি তারা বৈষ্ণব হয় তাহলে ভগবানকে সেন্টারে রেখে তবু আবার সম্ভব। যেমন শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ গীতা বলছেন, মচ্চিত্তমদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যাম তুষ্যন্তি চ রমন্তি চ পরস্পরানুকথনম পাবনম ভগবত্যশঃ মিথো রতির্মিথো তুষ্টির্নিবৃত্তির্মিথ আত্মনঃ। তো ভক্তরা যখন কাছাকাছি আসে
তারা ভগবানের নিয়ে ডিসকাশন করে এবং তাতে তাদের সম্পর্ক প্রেমময়ী হয়। তো কাম আর প্রেমের মধ্যে কিছু ডিফারেন্স দেওয়া হচ্ছে এখানে। যে কাম হচ্ছে নারী পুরুষের আকর্ষণ, আর প্রেম হচ্ছে জীব আর ভগবানের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে প্রেম। তো সেই প্রেম একমাত্র ভগবানের সাথে সম্ভব, কৃষ্ণের সাথে সম্ভব, এই জগতের কোনো ব্যক্তির সাথে সম্ভব নয়। এই প্রেম নিয়ে বিভিন্ন মুভিজ বানানো হচ্ছে, বলিউড এটাকে একটা ফ্যান্টাসাইজ করা হয়েছে। এই জড় জগতে কাম সম্ভব, সেই কামটাকে প্রেম রূপে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। আর সেই জন্য লোকজন ভাবছে হ্যাঁ এইটাই তাহলে প্রেম, এর পেছনে ছুটছে, এবং সেই জন্য অসন্তুষ্টি জেনারেট হচ্ছে। প্রেম দেয় পরম সন্তোষ, কাম দেয় অসন্তুষ্টি। কাম হচ্ছে লোহার মতো, প্রেম সোনার মতো। কামে সেক্সুয়াল লাভ প্রমিনেন্ট, প্রেমে পিওর লাভ। কাম মানে হচ্ছে নিজের ইন্দ্রিয় তর্পণ, প্রেম মানে হচ্ছে কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ। কাম হচ্ছে জাগতিক সম্পর্ক, আর প্রেম শুধুমাত্র কৃষ্ণের সাথে সম্ভব। কাম মানে হচ্ছে অন্যদেরকে আমি এক্সপ্লয়েট করবো নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেলফিশ। এবং প্রেম হচ্ছে নিঃস্বার্থ, সমস্ত জীবকে ভালোবাসতে পারবো। তো কাম মানে হচ্ছে আমি নির্দিষ্ট কাউকে ভালোবাসি, তার কোনো কোয়ালিটি আমার ভালো লাগে বলে। আর প্রেম মানে আমি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবো, কারণ সবাই হচ্ছে ভগবানের সন্তান। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করব হাউ ইজ লাস্ট ক্যারেক্টারাইজড, অর্থাৎ কামের লক্ষণ কি কি, কিভাবে আমরা বুঝবো যেটা কাম। তার আগে এখানে একটা আমরা পয়েন্ট অ্যাড করতে পারি। এটা হচ্ছে সেলফিশ, প্রেম হচ্ছে সেলফলেস, নিঃস্বার্থ। How is lust characterized? As described above, lust is directed towards our own sense gratification. It is rather selfish desire. People may be willing to sacrifice anything and at times even commit abominable actions in order to satisfy their own lusty passions. We may be ready to give others great pain, even break their hearts, just to satisfy our own lusty feeling. As a result, it is not uncommon that families break apart due to romantic affair outside the marriage, with the children suffering emotional damage that will affect them for the rest of their lives. This undoubtedly shows how selfish and destructive lust can be. মাতাজি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে লাস্ট বা কামের নেচারটা কিরকম। তো মাতাজি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে একদম বেসিক লেভেলে নিয়ে যাবেন, প্রত্যেকটা অ্যাটমিক লেভেলে নিয়ে গিয়ে মাতাজি এক্সপ্লেন করেন জিনিসগুলোকে। তো বলা হচ্ছে যে লাস্ট বা কাম মানে হচ্ছে আমাদের নিজেদের ইন্দ্রিয় তর্পণ, মানে আমার স্বার্থ সিদ্ধি হলেই চলবে, বাকিদের যে তাতে কি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমি সেটা বিন্দু মাত্র চিন্তা করব না, আমার নিজের স্বার্থ সিদ্ধি হলেই হবে। তো সেই জন্য আমরা দেখি যে বিভিন্ন জন কিভাবে তাদের লাস্টি ফিলিংসকে বা তাদের কামকে চরিতার্থ করার জন্য কত কিছু করে। যেমন একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে আমরা অনেক সময় দেখি বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে কেউ, ঠিক আছে, হয়তো কোনো বিবাহিত পুরুষ তার অন্য কোনো স্ত্রীর সাথে সম্পর্ক রয়েছে, তো সেইটার কারণে যে তার বাড়িতে কত অশান্তি হচ্ছে, তার স্ত্রী পুত্র যে কত দুঃখে থাকছে, সে অন্যদের কষ্টের কথা চিন্তা করছে না। তার যে সন্তান সারা জীবন তার এটা ট্রমা রয়ে যাবে, কারণ সে বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক দেখেনি, সেটা ডিভোর্সে হতে পারে, লিড করতে পারে। তো এত সমস্ত কষ্ট স্ত্রী পুত্রকে দিতেও সে কুণ্ঠাবোধ করে না, শুধুমাত্র নিজের কামকে চরিতার্থ করার জন্য। তো কামটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বোঝাচ্ছেন মাতাজি। তো এখানে আমরা যেটা শিখলাম যে কামের নেচার কি। প্রথমেই হচ্ছে যেটা সেলফিশ, আগে আমরা লিখেছি, স্বার্থপর হতে শেখায়, যে অন্যের দুঃখের কথা ভাববো না।
মানে এক্সপ্লয়েট করবো আমি অন্যদেরকে। অন্যরা আমার জন্য দুঃখ পাচ্ছে না ভালো আছে আমার সেটা জানার দরকার নেই, আমি যেটা চাই সেটা হলেই হলো। এটা হচ্ছে একটা আসরিক প্রবৃত্তি। কাম হচ্ছে একটি আসরিক প্রবৃত্তি আর প্রেম হচ্ছে দৈবী প্রবৃত্তি। Interestingly, a lot of violence and crime takes place in connection with sexual activities, from abuse and jealous rage all the way to rape and murder. This clearly illustrates that sex has nothing to do with true love. আমরা দেখতে পাচ্ছি যে এই কামের প্রভাবে বিভিন্ন জিনিস হয়ে থাকে, যেমন অনেক ভায়োলেন্স হয়ে থাকে, অর্থাৎ আমি ভায়োলেন্ট হয়ে যাচ্ছি এবং কারোর সাথে মানে তাদেরকে মারধর করতেও আমি কুণ্ঠাবোধ করি না। যেমন মার্ডার, রেপ এগুলো হচ্ছে কামের ফল। এবং এই যে দৈহিক সম্পর্ক, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এর সাথে যে শুদ্ধ প্রেম তার কোনো সম্পর্ক নেই। Love manifests in various gross and subtle forms. The desire for recognition and fame, or to have power and control over others, are also the manifestations of lust. The basic principle is lust drives us to use others for our enjoyment and gratification, be it on the gross or subtle platform, as Krishna states in Bhagavad Gita 3.39. Thus, the wise living entity's pure consciousness becomes covered by his eternal enemy in the form of lust, which is never satisfied and which burns like fire. Kama esha krodha esha rajoguna samudbhava mahashanu mahapapma vidyena miha vairinam. তো এখানে মাতাজি আরো অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন যেগুলো আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট। তো কাম আমাদের কি করতে পারে, কামকে আরো ভালোভাবে অ্যানালিসিস করছি আমরা। কাম থেকে ভায়োলেন্স আসতে পারে, মানে খুন করতেও আমি কুণ্ঠাবোধ করছি না। ভায়োলেন্স, মার্ডার, রেপ এগুলো সব আসতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কাম গ্রস আর সাটল দুই লেভেলেই হতে পারে। গ্রস, সাটল মানে স্থূল ভাবেও হতে পারে, সূক্ষ্ম ভাবেও কাম চরিতার্থ হতে পারে। স্থূল ভাবে কাম চরিতার্থ মানে সেক্স, ফিজিক্যাল প্লেজার। সূক্ষ্ম ভাবে কাম চরিতার্থ হওয়ার মানে হচ্ছে নেম, ফেম, রেকগনিশন ইত্যাদি। ফেম, কন্ট্রোল, পাওয়ার, মানে আমার হাতে থাকবে সমস্ত কিছু, আমি সবকিছুকে কন্ট্রোল করব, সেটা হচ্ছে সাটল ফর্মে কাম। এই সাটল কাম কি, সাটল লাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ইন জেনারেল কাম মানে অনেক সময় আমরা বুঝি কাম মানে হচ্ছে আহ ভোগ করার ইচ্ছা, দেহকে ভোগ করার ইচ্ছা, সেটা শুধু কাম নয়। কাম মানে হচ্ছে যে কোনো ইচ্ছা, এনি স্ট্রং ডিজায়ার, সেটাকে কাম বলা হচ্ছে। মানে এতটাই স্ট্রং ডিজায়ার যে এর জন্য আমি যা খুশি করতে পারি, অন্যকে কষ্ট দিতে পারি আমি, অন্যরা মারা যাক আমার জন্য, আমার কিছু যায় আসে না, এইরকম ব্যাপার। ইউজিং আদার্স বা এক্সপ্লয়টিং আদার্স, অন্যদের ব্যবহার করতে পারি আমি, বা অন্যদের আমি নিজের কাজে ইউজ করতে পারি। তো কাম হচ্ছে এরকম জিনিস যেটা আমাদেরকে পাগল করে দেয়, এবং আমরা সেটা চরিতার্থ করার জন্য যতটা নিচে নামা যায় নামতে পারি। তো সেই জন্য কাম আমাদেরকে, কাম আমাদের শত্রু, আমাদেরকে নিচে নামায়। সেই জন্য ভগবদ গীতা 3.39 কৃষ্ণ বলছেন যে কাম হচ্ছে আমাদের মহাশত্রু। I will not further expand on this topic of lust, although there is a lot, of course, so much more than
more that can be shared. We can conclude that what we usually call love in this material world is merely lusty feelings and our emotional attachment. তো মাতাজি বলতে এই বিষয়ে কাম নিয়ে আর আমি ডিসকাস করব না, মেইন যে জিনিসগুলো সেগুলো ডিসকাস করা হয়ে গেছে। কিন্তু আমরা এটা বলতে পারি যে এই জড় জগতে যেটাকে আমরা প্রেম রূপে বুঝি সেটা সার্টেনলি লাস্ট। এই জড় জগতে নরনারীর প্রেম, সেখানে প্রেমের কিছু নাই, একে অন্যকে ভোগ করতে চাইছে, এবং নারী পুরুষ তাদের কাম বিভিন্নভাবে ম্যানিফেস্ট করে। পুরুষের কামটা হচ্ছে অনেকটা গ্রস লেভেলে, যে নারীর দেহকে আমি ভোগ করতে চাই, কিন্তু নারীদেরও লাস্ট থাকে। সেই লাস্টের কারণ হচ্ছে যে আমি পুরুষদেরকে ইউজ করে, মানে আমি টাকা পয়সা, কন্ট্রোল, পাওয়ার এগুলো লাভ করতে চাই। তো নরনারী দুজনের মধ্যেই এই লাস্টি টেন্ডেন্সি রয়েছে। পুরুষদের মধ্যে দৈহিক লাস্টের টেন্ডেন্সিটা বেশি, এবং স্ত্রীদের মধ্যে এই সাটেল লাস্ট সেই জিনিসটা বেশি রয়েছে। সেই জন্য তারা জেনারেলি যারা বিত্তবান পুরুষ তাদেরকে প্রেফার করে। এটা হচ্ছে মেটেরিয়াল কন্ডিশনিং, মানে যে নারী দেহ এবং পুরুষ দেহ তাদের মেটেরিয়াল কন্ডিশনিং রয়েছে। তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে মেটেরিয়াল কন্ডিশনিংটা পিওর ডিভোটিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, কিন্তু যখনই আমি পুরুষ শরীর নিয়ে এলাম বা নারী শরীর নিয়ে এলাম, সেই শরীরের সাথে কিছু কন্ডিশনিং আসে। পুরুষ শরীর থাকলে নারীর দেহের প্রতি একটা আকর্ষণ থাকবে। পিওর ডিভোটি আমি ডিভোশনাল সার্ভিসের মাধ্যমে নিজেকে সেই স্তরে নিয়ে গেলাম, সেটা থেকে আমি মুক্ত হতে পারবো। সেরকম সিমিলার ফর নারীদের ক্ষেত্রেও, যেমন কুন্তী মহারানী, দেবহূতি, এনারা ওই শাটল লাস্ট থেকে ঊর্ধ্বে ছিলেন। কিন্তু এই কন্ডিশনিংটা আমাদের জানা দরকার, যে কিভাবে এই ইউনিভার্সটা রচিত হয়েছে, কিভাবে বিভিন্ন স্পিসিসকে তৈরি করা হয়েছে, বিভিন্ন স্পিসিস বা মানে একই স্পিসিসের মধ্যে মেল ফিমেল তাদের কিরকম নেচার ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো এখানে একটা কনসেপ্ট রয়েছে যেটা হচ্ছে কাম কিভাবে ম্যানিফেস্টেড হয় দুজনের জন্য, রাইট? তো মেল আর ফিমেল, মেলদের জেনারেলি গ্রস লাস্ট বা অ্যাট্রাকশন টু ফিমেল বডি মোস্টলি। এটা বলছি না যে নেম ফেম রেকগনিশন কন্ট্রোলের বাসনা মেলদের মধ্যে নেই, সেটাও ভরে ভরে রয়েছে। মানে খারাপ জিনিসের অভাব নেই, তুমি যত কালেক্ট করতে পারবে মেটেরিয়াল ওয়ার্ল্ডে, কিন্তু জন্মসূত্রে এটা প্রদত্ত, দৈহিকভাবে এটা প্রাপ্ত। ফিমেলদের মধ্যে জেনারেলি সাটল লাস্ট, পাওয়ার, কোনো বিত্তবান পুরুষকে আমি আমার দৈহিক সৌন্দর্যের দ্বারা ক্যাপটিভেট করব এবং তার সম্পত্তিকে আমি ভোগ করব, তার থ্রু দিয়ে আমি পাওয়ার, কন্ট্রোল এগুলোকে লাভ করব। অ্যাট্রাকশন টু মানি, গাড়ি, বাড়ি, বাংলো ইত্যাদি, এগুলো খুব কমন। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যেগুলো কোনোটাই বাড়িয়ে বলা নয়, এগুলো আমরা দেখতে পাচ্ছি সব। তো এই টেন্ডেন্সি গুলো হচ্ছে আসরিক টেন্ডেন্সি, এগুলোর থেকে আমাদেরকে বেরোতে হবে। তো মেল আর ফিমেল তাদেরকে, তাদের দুজনের লাস্ট আছে। আর এই লাস্ট কোথা থেকে আসছে? এই যে লাস্ট কোথা থেকে আসছে? এ আসছে যে আমি, লাস্ট মানে ইচ্ছা, জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, কৃষ্ণের থেকে আলাদা হয়ে, কৃষ্ণ বহির্মুখ হয়ে জড়জগৎকে ভোগ করার ইচ্ছাটাই হচ্ছে লাস্ট। ইচ্ছা, প্রভুত্ব করা, কন্ট্রোলারশিপ মেন্টালিটি, সেটা আসছে, সেটা থেকে আসছে লাস্ট। জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, প্রভুত্ব করা, কন্ট্রোলারশিপ মেন্টালিটি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এইটা আমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং প্রিন্সিপাল শেখাচ্ছে, যে অ্যাকচুয়ালি পুরুষ মানে হচ্ছে মেল আমরা জানি, আর প্রকৃতি মানে হচ্ছে ফিমেল। বাট ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই জড়জগতে নারী পুরুষ দুইজনেই হচ্ছে পুরুষ।
তাদের মেন্টালিটিটা পুরুষের মতো, কিন্তু অ্যাকচুয়ালি তারা দুজনেই প্রকৃতি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। পুরুষ মানে মেল বোঝায় জেনারেলি, আর প্রকৃতি মানে পুরুষ প্রকৃতি নিয়ে একটু আলোচনা করা যাক। পুরুষ মানে জেনারেলি মেল বোঝায়, প্রকৃতি মানে ফিমেল। পুরুষ মানে এনজয়ার, প্রকৃতি মানে এনজয়েড। কিন্তু এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে বোথ নারী এন্ড পুরুষ, তাদের মনোভাবটা পুরুষের মতো, কিন্তু ইন এসেন্স তত্ত্বগতভাবে তারা দুজনেই প্রকৃতি। মানে অ্যাকচুয়ালি জড়জগতে যত পুরুষকে দেখছি তারা অ্যাকচুয়ালি প্রকৃতি, কিন্তু তারা মনে করে আমরা পুরুষ। জড়জগতে যত নারীদেরকে দেখছি তাদেরকে দেখে মনে হয় প্রকৃতি, কিন্তু অ্যাকচুয়ালি তারা মনে করে তারা পুরুষ। এটার মানে কি তারা এটা মনে করেন আমি ছেলে। তো পুরুষ আর প্রকৃতির কনসেপ্টটা ভালো করে বোঝা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো এটা নিয়ে একটু ডেপথে যাওয়া যাক। পুরুষ আর প্রকৃতি, 13 চ্যাপ্টার ভগবদ গীতা প্রকৃতি পুরুষ এসব নিয়ে রয়েছে। পুরুষ প্রকৃতি। হুম। তো পুরুষ মানে কি? এনজয়ার, যে এনজয় করে। প্রকৃতি, এটা যে ডেফিনেশন দিচ্ছি, এই ডেফিনেশনটা মাথায় থাকলে কনফিউজড হবো না, নাহলে কনফিউজড হওয়ার অনেক কিছু রয়েছে। প্রকৃতি মানে এনজয়েড, এটা হচ্ছে ডেফিনেশন। এটা মনে রাখলে সব বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখন প্রকৃত অর্থে পুরুষকে, প্রকৃত অর্থে হুইজ পুরুষ, মানে মনে করো একজন ভগবদ গীতা পড়ে সেলফ রিয়েলাইজ সোল, সে কাকে পুরুষ বলবে? এই সমস্ত সৃষ্টিতে একমাত্র যে এনজয় কর্তা তিনি কে? কে বলতে পারবে? রেশন করো বা চ্যাট বক্সে লিখতে পারো, সবাই চ্যাট বক্সে লেখো। প্রকৃত অর্থে পুরুষ কে সমস্ত সৃষ্টির মধ্যে? সাপোর্টিং ভার্স ফ্রম ভগবদ গীতা, কোন শ্লোক? ভার্স নাম্বার লেখো। ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট। ভগবদ গীতার কোন শ্লোকে বর্ণনা করা হয়েছে সেটা? ভেরি গুড। চ্যাট বক্সে লিখতে পারো। ভগবদ গীতা 5.29, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্মা মাম শান্তিমিচ্ছতি। 5.29। এবং এটা আমরা দেখি, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দম সর্ব কারণ কারণম। তো কৃষ্ণ হচ্ছেন প্রকৃত অর্থে পুরুষ। ভগবদ গীতা 5.29 সাক্ষী। ঠিক আছে, প্রকৃত অর্থে প্রকৃতিকে, এটাও চ্যাট বক্সে লেখো যার যা মনে হচ্ছে। প্রকৃত অর্থে প্রকৃতি মানে কে? হুম, বিভিন্ন অ্যান্সার আসছে, সবগুলোই ঠিক। দুর্গা দেবী বলছেন একজন, রাইট, দুর্গা দেবী প্রকৃতি। কৃষ্ণের শক্তি, রাধারানীও প্রকৃতি, যোগমায়াও প্রকৃতি, আত্মাও প্রকৃতি, যা যত জীব দেখছি সবাই প্রকৃতি। রাইট, এক কথায় ভগবানের শক্তি। পুরুষ মানে হচ্ছে কৃষ্ণ বা শক্তিমান, আর প্রকৃতি মানে হচ্ছে কৃষ্ণের শক্তি। গর্ভদোষাই বিষ্ণুর সাথে যখন ব্রহ্মাজির কথোপকথন হচ্ছিল, তখন গর্ভদোষাই বিষ্ণু ব্রহ্মাজিকে বলছিলেন যে ঋতের্থম যৎ প্রতীয়েত না প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাসু যথা তমঃ। অর্থাৎ ব্রহ্মা
তুমি যদি এমন কিছু খুঁজে পাও যেটা আমার শক্তি নয়, মনে করো অনেক চেষ্টা করে কিছুটা খুঁজে পেলে যে এই যে ভগবান পেয়েছি, এটা আপনার তো শক্তি নয়, তাহলে ব্রহ্মা, লেট মি টেল ইউ, ইউ আর ইন ইলিউশন, তুমি মায়াতে আছো। এমন কিছুই খুঁজে পাবে না যেটা আমার শক্তি নয়। মানে এভরিথিং ইজ কৃষ্ণের শক্তি। কৃষ্ণ বাদ দিয়ে যা আছে সব হচ্ছে কৃষ্ণের শক্তি। আমরা যদি পুরো সৃষ্টিতে দেখি কি আছে, এই বিভিন্ন প্ল্যানেটস আছে, মহাবিষ্ণু আছে ইত্যাদি, ক্ষীরোদকোষাই বিষ্ণু, গর্ভোদকোষাই বিষ্ণু, এখানে দুর্গা দেবী, এখানে শিব, এখানে বিভিন্ন গণেশ ইত্যাদি ডেমিগড, এখানে অনেক জীব রয়েছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নবদ্বীপ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গোলক, বৃন্দাবন ইত্যাদি, সেখানে বিভিন্ন জীব, বিভিন্ন ধাম। এই সমস্ত জিনিসকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, হয় এরা কৃষ্ণ আর নাহলে কৃষ্ণের শক্তি। যেমন আমরা যে কোনো একটা এলিমেন্টকে পিক করতে পারি, আচ্ছা পিক আপ রাম ফ্রম অযোধ্যা, এ কে? এ হচ্ছে কৃষ্ণ। আচ্ছা আমরা যদি বলি যে কোনো একটা গোপীকে পিক করি গোলক বৃন্দাবন থেকে, ইনি কে? ইনি প্রকৃতি। আচ্ছা আমি যদি বৈকুণ্ঠ ধামটাকে পিক আপ করি, তাহলে কি এইটাও হচ্ছে কৃষ্ণ? তার কারণ কৃষ্ণের ধাম আর কৃষ্ণ হচ্ছে নন ডিফারেন্ট, বা কৃষ্ণের শক্তিও বলতে পারি আমরা। অ্যাকচুয়ালি শক্তি আর শক্তিমানের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। এই জড়জগতের যে কোনো জীব সে হচ্ছে কৃষ্ণের শক্তি। তো আইদার সে কৃষ্ণ নিজে, আর না হলে কৃষ্ণের শক্তি। সমস্ত সৃষ্টিতে তাই রয়েছে। তাই এভরিথিং ইজ কৃষ্ণের শক্তি। কৃষ্ণ নিজে, আর না হলে বাকি সবকিছু হচ্ছে কৃষ্ণের শক্তি। তো এই কৃষ্ণের শক্তির মধ্যে অনেক কিছু পড়ে। কৃষ্ণের শক্তির মধ্যে তিন ধরনের শক্তি আছে: অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। অন্তরঙ্গা শক্তির মধ্যে যোগমায়া, রাধারানী, লক্ষ্মী দেবী, সীতা দেবী ইত্যাদি। বহিরঙ্গা শক্তির মধ্যে মহামায়া, দুর্গা, এবং এই জড়জগতে আমরা যা কিছু দেখছি, অবজেক্ট, বস্তু, নন লিভিং অবজেক্টস, ভগবান বলছেন ভূমির আপো নলো বায়ু খম্মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি यम में भिन्ना प्रकृतिरष्टधा। अर्थ, वाटर, फायर, एयर, इथर, माइंड, इंटेलिजेंस, ফলস ইগো, এই সমস্ত কিছু বহিরঙ্গা শক্তির পাঠ। তটস্থা শক্তি মানে জীব সমূহ, সমস্ত জীব, নারী পুরুষ সব ইনক্লুডেড এর মধ্যে। মানুষ, পশু পাখি, গাছপালা, দেবতা, কীট পতঙ্গ, এবং বোথ মেল অ্যান্ড ফিমেল। তো প্রকৃত অর্থে বা তত্ত্বগত দিক থেকে, তত্ত্ব পয়েন্ট অফ ভিউ থেকে, পুরুষ হচ্ছেন একমাত্র কৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, বাকি সবকিছু কৃষ্ণের শক্তি। সমস্ত জীব, মানুষ, পশু, গাছ, দেবতা, দেব দেবী সবাই। তটস্থা শক্তির অন্তর্গত বহিরঙ্গা শক্তির মধ্যে মহামায়া, দুর্গা, নন লিভিং অবজেক্ট, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার সবকিছু। অন্তরঙ্গা শক্তির মধ্যে যোগমায়া, রাধারানী, লক্ষ্মী দেবী, এভরিওয়ান। তো সবাই, এখন আমাদের ফোকাস হচ্ছে নরনারী। তো নর হোক নারী হোক, মানুষ, মানুষ একটা স্পিসিস, তার মধ্যে নর হোক নারী হোক, দুজনেই কৃষ্ণের তটস্থা শক্তি। তাই দুজনেই প্রকৃত অর্থে তারা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে এনজয়েড। তো সেই অর্থে দেখতে গেলে, প্রকৃত অর্থে দেখতে গেলে, এই জগতের সমস্ত পুরুষই হচ্ছে প্রকৃতি, এই জগতের সমস্ত নারীও হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতি কথাটা মানে হচ্ছে ফিমেল। জেনারেলি কৃষ্ণকে শক্তিমান মানা হয়, আর কৃষ্ণের শক্তিদেরকে ফিমেল মানা হয়। তো এই জগতে যারা পুরুষ আছে তারাও হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল কাইন্ড অফ, প্রকৃত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি। সেই জন্যেই একবার জীব গোস্বামীর সাথে মীরাবাইয়ের দেখা হয়েছিল। তো জীব গোস্বামী প্রথমে টেস্ট করেছিলেন মীরাবাইকে যে আমি
দেখা করতে এসেছিলেন মীরাবাই, তো জীব গোস্বামী বললেন যে না, আমি কোনো নারীদের সাথে দেখা করি না, আমরা সন্ন্যাসী। তো তখন মীরাবাই বলছিলেন যে জগতে একজনই পুরুষ আছে আমি জানতাম, সে বাদ দিয়েও আরো একজন নতুন পুরুষ হয়েছে বলে তো আমার জানা ছিল না। তো তখন জীব গোস্বামী তাকে বললেন, মানে বুঝতে পারলেন যে তিনি এক্সল্টেড সোল, কোনো সাধারণ নারী নন। তো যাই হোক, এরকম বিষয় রয়েছে। তো প্রকৃত অর্থে আমরা সবাই এই জগতে, নারী হোক পুরুষ হোক, সবাই হচ্ছে কৃষ্ণের প্রকৃতি বা শক্তি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে এটা তো প্রকৃত অর্থ, কিন্তু প্রকৃত অর্থটা তো আমরা বুঝি না, তাহলে তো আমরা এই জড়জগতে আসতাম না। যত ধরনের মিসকনসেপশন সম্ভব, দেহকে আত্মা বলে স্বীকার করা, কৃষ্ণকে ডেমিগড বলে ভাবা, এই সব কাজ হচ্ছে আমাদের জড়জগতে। কোনো রাইট কনসেপ্টকে আমরা গ্রহণ করি না। তো সেই জন্য আমরা যেটা মনে করি আন্ডার দ্য ইলিউশন, বা জীব যা মনে করে, আন্ডার ইলিউশন, জীব মনে করে পুরুষ বা মেল, মেল কি মনে করছে আই এম এনজয়ার, এবং সে কি কি এনজয় করতে চায়, ফিমেলস, সেক্সুয়াল প্লেজার, বা কন্ট্রোলারশিপ, কন্ট্রোল পাওয়ার, এইসব জিনিস, এগুলো সে এনজয় করে। আর এই জগতে নারী বা ফিমেল, সেও মনে করছে আই এম এনজয়ার, সে ওই পাওয়ার, কন্ট্রোল, মানি, এটসেট্রা, সেগুলোকে এনজয় করে এই জগতে। তো আমরা দেখতে পাচ্ছি বোথ আর থিঙ্কিং আই এম দি এনজয়ার। তো বোথ হ্যাজ পুরুষা মেন্টালিটি। ভগবদ গীতাতে একটা খুব সুন্দর ভার্স রয়েছে এই পরিপ্রেক্ষিতে। সেখানে বলা হচ্ছে পুরুষা প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানগুণান কারণম গুণসংঘর্ষ সদসৎ জন্ম যোনিষু। প্রভুপাদ অনেকবার কোট করতেন এটা। পুরুষা প্রকৃতিস্থ হি, 13 চ্যাপ্টার 13.22, ভগবদ গীতা 13.22। সেখানে বলা হচ্ছে পুরুষা প্রকৃতিস্থ হি। সবাই আনমিউট রাখবেন, সরি মিউটেড থাকবেন। সো ভগবদ গীতা 13.22 তে বলা হচ্ছে পুরুষা প্রকৃতিস্থ হি ভুঙ্क्ते प्रकृतिजन गुणान। পুরুষः প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান। তো এটা মানে হচ্ছে খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, যে পুরুষ সে প্রকৃতির মধ্যে থেকে ভোগ করে প্রকৃতিজাত গুণগুলিকে। পুরুষ প্রকৃতির মধ্যে থেকে, এখানে প্রকৃতি মানে জড়া প্রকৃতি। তো কোন এক পুরুষ সে জড়া প্রকৃতির মধ্যে থেকে জড়া প্রকৃতির 3টে গুণকে ভোগ করে, সত্য রজ তমকে। তাহলে এই পুরুষ কে? কোন এক পুরুষ নাকি জড়া প্রকৃতির মধ্যে থেকে সেই প্রকৃতিজাত গুণগুলিকে ভোগ করে। তাহলে এখানে সেই পুরুষটি কে? চ্যাট বক্সে লেখো। এই পুরুষটি কি কৃষ্ণ না জীব? দুটো অপশনও দিয়ে দিলাম।
কোন এক পুরুষ নাকি জড়া প্রকৃতির মধ্যে থেকে জড়া প্রকৃতির গুণগুলিকে ভোগ করে, সেই পুরুষ হচ্ছে জীব। সবাই বুঝতে পারছি। কৃষ্ণ কেন নয়? কে বলবে? প্রেজেন্ট করো। এই হচ্ছে জীব, রাইট আনসার। কৃষ্ণ কেন নয়? অতুল্য চিত্রলেখা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। হ্যাঁ প্রভু প্রণাম। তো কারণ কৃষ্ণ হচ্ছে মেটাল ওয়ার্ল্ডে যে স্ট্রিম অর্থ মেটাল নেচারের ঊর্ধ্বে, তো কৃষ্ণকে জড় প্রকৃতির 3 গুণ স্পর্শ করতে পারে না। তো বেশ। সেই জন্য এটা কৃষ্ণ হবে না কি। হুম। তো যেহেতু বলা আছে গুণের মধ্যে থেকে প্রকৃতি স্থ হি, সেই জন্য এই পুরুষ হচ্ছে জীব। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে। তো যদিও প্রকৃত অর্থে আমরা দেখেছি কি, এখন আমরা জানি প্রকৃত অর্থে জীব কিন্তু পুরুষ নয়। প্রকৃত অর্থে পুরুষকে কৃষ্ণ। কিন্তু এই শ্লোকে ভাগবত গীতায় কৃষ্ণ নিজেই পুরুষ বলতে জীবকে বোঝাচ্ছে। তো আমরা না বুঝলাম, আমরা আন্ডার ইলিউশন ব্যক্তি, জীব, জড়জগতের, আমরা এইখানে পুরুষ নারী দুজনকেই দুজনেই নিজেকে এনজয়ার বলে মনে করি, কিন্তু কৃষ্ণ তো তিনি জ্ঞানী পুরুষ। তিনি পুরুষ বলতে কেন জীবকে বোঝাচ্ছেন? এটা একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন রয়েছে। তো কৃষ্ণ বেসিক্যালি বলছেন যে অনেক সময় পাগলা গারদে কিছু কিছু পাগল থাকে, তারা মনে করে, এক একজন মনে করে আমি হচ্ছি দেশের প্রধানমন্ত্রী, এবং তাকে যদি তুমি এরকম না বলো যে ও প্রাইম মিনিস্টার সাহেব এদিকে আসুন, সে আসবেই না। তাকে তার নাম ধরে ডাকো, বলে না আমি চিনি না ওই ব্যক্তিকে। তাকে বলো যে ও প্রাইম মিনিস্টার সাহেব এদিকে আসুন, তবে সে আসবে। তো সেই জন্য জীবের যেহেতু পুরুষ অভিমান রয়েছে, আমি পুরুষ, আই এম এনজয়ার, কিন্তু অ্যাকচুয়ালি সে এনজয়ার নয়। তার কাজ হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া, সে হচ্ছে ভগবানের প্রকৃতি, কিন্তু সে সেটা জানে না। সে মনে করে আমি পুরুষ। তাই যখনই বলা হয় শাস্ত্রে, সেজন্য জীবকে সবসময় পুরুষ বলে ডাকা হয়, কারণ সে পাগলা গারদে সেই প্রাইম মিনিস্টার মনে করা ব্যক্তির মতো, যে ও পুরুষ, এদিকে এসো, শোনো তোমার জন্য কিছু কথা রয়েছে। তো সেই জন্য এখানে যেহেতু এই জড়জগতে জীবের মধ্যে পুরুষ অভিমান রয়েছে, সেই জন্য ভগবান গীতায় তাকে পুরুষ বলে সম্বোধন করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি সে পুরুষ নয়। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো যে পুরুষ মানে হচ্ছে এনজয়ার, প্রকৃতি মানে হচ্ছে এনজয়েড। প্রকৃত অর্থে পুরুষ হচ্ছে কৃষ্ণ, কারণ তিনি হচ্ছেন এনজয়ার। আর প্রকৃত অর্থে প্রকৃতি মানে হচ্ছে কৃষ্ণের শক্তি, সমস্ত কিছু যা আমরা দেখছি এই জগতে। কিন্তু আন্ডার ইলিউশন জীব মনে করে, বোধ পুরুষ এবং নারী মনে করে যে আমরা হচ্ছে এনজয়ার। সেই অর্থে দেখতে গেলে তারা দুজনেই পুরুষের মতো বিহেভ করছে। ঠিক আছে? তো দিস ইজ অ্যাবাউট প্রকৃতি অ্যান্ড পুরুষা। তো আমরা কন্টিনিউ করব। তো মাতাজি এই সেকশনটা নিয়ে বলছিলেন যে কাম সম্বন্ধে এনাফ ডিসকাশন হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেগুলো বলে দিয়েছেন। It is not selfless but rather motivated by our longings to fulfill our own lusty desires or emotional needs. তো কাম কোনো কোনো মতেই সেটা নিঃস্বার্থ নয়, স্বার্থপরের মতো এটা বিহেভিয়ার। As we will discover later, satisfying our emotional and sexual needs in a bona fide regulated way according to Sastric injunction is an important aspect of family life and gives us a solid foundation of spiritual practice which gradually leads to purification and advancement in Krishna consciousness. তো মাতাজি বলছেন যে এই কাম চরিতার্থ করা জীবের মধ্যে, আমরা যেহেতু নারী এবং পুরুষের দেহ গ্রহণ করেছি, তো সে ব্যাপারটা থাকবেই, কিন্তু সেইটাকে একদমই ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে না। শুধু এটা বলা হচ্ছে সেটাকে রেগুলেট করে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কিভাবে আমরা চরিতার্থ করতে পারি, তবে সেটা কন্ট্রোলে থাকবে। যেমন কৃষ্ণ নিজে বলছেন যে ফলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতা ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। তো ধর্ম অবিরুদ্ধ যে কাম, সেই কামটা খারাপ নয়, সেটা কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ বলছেন আমি সেটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি, সেই কাম, যেই কাম ধর্মের বিরুদ্ধ নয়। তো সেটাই হচ্ছে গৃহস্থ আশ্রমের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট লক্ষ্য, যে কলিযুগে মানুষ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না। তো সেই জন্যে তোমরা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে সেইটাকে রেগুলেট করতে পারো।
Nevertheless, we should not mistake them for love. কিন্তু সেটা কোনোভাবেই সেই কাম চরিতার্থ করাটা কোনোভাবেই কিন্তু প্রেম নয়। Love is an eternal expression of soul, where lust and emotional attachment are taking place on platform of flickering mind. Today we love a person, tomorrow we hate them. তো দুটো জিনিসই রয়েছে এখানে আমাদের, ফিজিক্যাল এবং ইমোশনাল, তিনটে প্ল্যাটফর্ম, ফিজিক্যাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল। তো ফিজিক্যাল আর ইমোশনাল লেভেলে যে অ্যাটাচমেন্ট আমার পার্টনারের সাথে বা এই জগতে যে কোনো ব্যক্তির সাথে, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এই দুটো যে অ্যাটাচমেন্ট, এটা কাইন্ড অফ লাস্টের পর্যায়ে পড়ছে। আর স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট টু গড, এটা হচ্ছে লাভ। ঠিক আছে, তো এই জিনিসটাকে ক্যান বি রেগুলেটেড বাই স্ক্রিপচার্স। শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী এটাকে রেগুলেট করা যেতে পারে। তারপর নেক্সট হচ্ছে হাউ ইজ লাভ ক্যারেক্টারাইজড। প্রেমের কি কি লক্ষণ রয়েছে সেগুলো আমরা দেখব। How is lust characterized দেখলাম আমরা, এবার how is love characterized। Love is directed towards Krishna's satisfaction and pleasure without being concerned about your own enjoyment. Pure love is selfless and unconditional, without any expectation for even the most subtle form of sense gratification. To love means to serve. Srila Prabhupada translates the word bhakti as pure devotional service, not something like divine love. He very expertly captures the very essence of love, service in selfless devotion. In pure love, we are willing to sacrifice anything, our very life, for the happiness of the beloved. ইতিমধ্যেই মাতাজি কিছু কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বলছেন লাভের। তো বলছেন যে প্রথমত এটা সেলফলেস হবে, স্বার্থহীন বা নিঃস্বার্থ, এবং আত্মেন্দ্রিয় প্রীতির প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। নো ইন্টারেস্ট ইন আত্মেন্দ্রিয় প্রীতি, even in most subtle form, even in most subtle form মানে সামান্য সূক্ষ্ম, মানে হয়তো অনেক সময় কি হয় সূক্ষ্মভাবে থেকে যায় স্বার্থপরতাটা, বুঝতেও পারি না আমরা, ঠিক আছে। কিন্তু যে পিওর ডিভোটি হবে, যার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়েছে, তার সূক্ষ্মভাবেও কোনো এনজয় করার বাসনা থাকবে না। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ডিভোটি হয়ে গেছি, কিছু একটা সার্ভিস করছি ভগবানের জন্য, কিন্তু মনের কোণে কোথাও একটু ডিজায়ার আছে যে সেই সার্ভিসটা করে আমাকে লোকে একটু ভালো 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 বলুক। তো সেইটা হয়তো আনডিটেক্টেড, আমি যদি দেখি যে আমি কি জন্য করছি, মন থেকে জোরে জোরে অ্যান্সার আসবে যে কৃষ্ণের জন্য করেছো, তুমি কৃষ্ণের সেবা। কিন্তু হয়তো মনের কোণে কোথাও একটু আছে যে লোকজন আমাকে ভালো বলুক, এই জিনিসটা সেটা আনডিটেক্টেড, বুঝতেও পারবো না আমরা, খুব সূক্ষ্মভাবে রয়েছে। তো যে পিওর ডিভোটি, যার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়েছে, প্রেমের লক্ষণই হচ্ছে তা যে
মোস্ট সাটল ফর্মেও সে কোনো কিছু এনজয় করতে চায় না নিজের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্ভ, সেবা করতে হবে, প্রেমময়ী সেবা। সেই জন্যেই শিল প্রভুপাদ কি করেছেন, লাভ কথাটাকে বা প্রেমটাকে তিনি বলেছেন ডিভোশনাল সার্ভিস। শিল প্রভুপাদ কিন্তু বলেননি ডিভোশন টু গড, এটা বলেননি যে ভগবানের প্রতি ভক্তি করো, ইউ শো ইউর ডিভোশন টু গড, এরকম নয়। ইউ হ্যাভ টু পারফর্ম ডিভোশনাল সার্ভিস, অর্থাৎ প্রেমময়ী কিছু সেবা করতে হবে। নাহলে অনেক সময় মেন্টাল প্ল্যাটফর্মে রয়ে যায় আমি তো কৃষ্ণকে ভালোবাসি, তো ভালোবাসা তো কি করছো তুমি, তোমাকে করতে হবে কৃষ্ণের জন্য কিছু, তবে সেটা ভালোবাসাটা মেটেরিয়ালাইজড হবে। এবং সেটা যদি আমরা করি তখন আমাদের প্রেমটা আরো প্রগাঢ় হবে। করতে হবে, শুধু আমি মনে মনে কৃষ্ণকে ভালোবাসি বললে হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীমতী রাধারানী আমাদেরকে শেখাচ্ছে যে শুদ্ধ প্রেম কাকে বলে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 20.52 রাধারানী তার ভাব প্রকাশ করছেন। I do not mind my personal distress. I only wish for the happiness of Krishna, for his happiness is the goal of my life. However, if he feels great happiness in giving me distress, that distress is the best of my happiness. তো চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 20.52 সেখানে বলা হচ্ছে, রাধারানী বলছেন, নাগনি আপন্ন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ আমার তাৎপর্য, মোরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ ভার্য। অর্থাৎ রাধারানী বলছেন যে আমি না গণি আপন দুঃখ, আমি আমার নিজের দুঃখ গণনা করি না, আমি কতগুলো দুঃখ দিল আমাকে কৃষ্ণ গুনে রাখছি, লিখে রাখছি, সেসব নেই, আমাকে যত খুশি দুঃখ দিন। দিস ইজ সেম অ্যাজ মহাপ্রভু's mood in the last verse of Siksastakam, আশ্লি সেবা পাদরতম পিনষ্টুমম আদর্শনম মর্মাহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু শৈব না পরহ। আমার প্রাণনাথ তো তুমিই থাকবে যতই কষ্ট দাও। তার সুখ আমার তাৎপর্য, মানে কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের সুখ হলেই আমি খুশি, তাতে আমাকে কাউন্টলেস ইনফাইনাইট দুঃখ সহ্য করতে হোক না কেন। মোরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, যদি আমাকে দুঃখ দেওয়াটাই কৃষ্ণের মহাসুখ হয়, তাহলে সেই দুঃখ মোর সুখ বাড়িয়া, মানে সেই দুঃখটাকে আমি আমার সব থেকে শ্রেষ্ঠ সুখ বলে মানব। যদি এরকম হয় যে কৃষ্ণ আমাকে দুঃখ দিয়ে সুখ পাচ্ছে, তাহলে আমি বলবো কৃষ্ণ আমাকে আরো বেশি করে দুঃখ দাও। এইটা হচ্ছে প্রেমের নেচার, মানে মিনিমাম স্বার্থপরতা নেই এর মধ্যে। এই জড় জগতে কমপ্লিটলি উল্টো, যে আমার যদি এতটুকু অসুবিধা হয় তোমার জন্য, তাহলে আই উইল গিভ ইউ ডিভোর্স। আর রাধারানী হচ্ছে যে কৃষ্ণ তুমি আমার সাথে যাই করো, একদম আনকন্ডিশনাল, মানে আমি লয়্যালটিরও পর্যন্ত আশা রাখি না, যে আমি প্রেম করছি, এত প্রেম করি আমি তোমাকে, অ্যাটলিস্ট আমাকে দুঃখ দিচ্ছ দাও, কিন্তু আমার প্রতি লয়াল থাকো, অন্য কারোর কাছে যেও না, না নো প্রবলেম। তুমি যদি চন্দ্রাবলীর কাছে গিয়ে আনন্দ পাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। তো সেটা ইনকনসিভেবল, এই জগতে আমরা চিন্তাই করতে পারবো না সেই জিনিসটা। রাধারানীর যে প্রেমের মহিমা, সেই প্রেমের মহিমা বোঝার জন্য কৃষ্ণ বুঝতে পারেনি, আমরা তো দূরের কথা। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈব, সাদ্यो येनाद्भुत मधुरिमा कीदृशो वा मदीया, सौख्यं च मदनुभवत कीदृशं वेति लोभात्, तद्भावाड्य समाजनिशचि गर्भ सिंधु हरिंदु। তো রাধারানীর প্রণয়ের মহিমা জানার জন্য, কৃষ্ণ নিজের মধ্যে কি মধুরিমা আছে অদ্ভুত, সেটা আস্বাদন করার জন্য, এবং যখন কৃষ্ণ রাধারানীর সাথে রেসিপ্রোকেট করে রাধারানীর কিরকম ফিলিংস হয়, সেইটা জানার জন্যই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে শচী গর্ভের সিন্ধু থেকে উদিত হন। গৌররূপী হরি ইন্দু গৌরচন্দ্র তিনি উদিত হন। এটা হচ্ছে রাধারানীর মুড।
শ্রীমতী রাধারানী বলছেন কৃষ্ণ যদি আমাকে দুঃখ দিয়ে সুখী হন তাহলে সেই দুঃখ আমার পরম সুখ। Srila Prabhupada further expands in his purport. Srila Bhaktisiddhanta Saraswati Thakur says that a devotee does not care about his own happiness or distress. He is simply interested in seeing that Krishna is happy. And for the purpose, he engages in various activities. A pure devotee has no way of sensing happiness except by seeing Krishna happy in every aspect. If Krishna becomes happy in giving him distress, such a devotee accepts unhappiness as the greatest of all happiness. শিল প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্ত, একই কথা প্রভুপাদ বলছেন, শুধুমাত্র কৃষ্ণকে সুখী দেখতে চান এবং ভক্তের সুখ হচ্ছে কৃষ্ণ ভালো আছে এটা দেখলেই হয়, আনন্দে আছে। Pure love is very powerful. As a matter of fact, it brings along the highest power of control. We can certainly exert control through fear and force, but we can also do it through love. Srimati Radharani teaches us how pure love can even control the supreme controller, Sri Krishna. We can also find the same principle, though as perverted reflection in this material world, when dealing with the devotees. For example, fear and force is not as endearing as selfless care and affection. The latter binds our hearts and we may allow ourselves to be controlled by such affectionate dealings. তো বলছে যে শুদ্ধ ভক্তি বা প্রেম এটা হচ্ছে অনেক পাওয়ারফুল, এটার দ্বারা রাধারানী কৃষ্ণকে পর্যন্ত কন্ট্রোল করতে পারে। যে ভগবানকে কন্ট্রোল করা তো দূরের কথা, তিনি হচ্ছেন সুপ্রিম কন্ট্রোলার, তাকে খুঁজে পাওয়া ডিফিকাল্ট। পান্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগাম্য বায়ু রথাপি মনসো মুনিপুঙ্গভানম স্বপ্যস্তি যৎ প্রপদসিম ন বিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। খুঁজে পাওয়া পর্যন্ত ডিফিকাল্ট, সেইখানে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে কন্ট্রোল করেন, যশোদা মা তার প্রেমের দ্বারা কৃষ্ণকে কন্ট্রোল করছেন। তো বলছে এই জগতেও আমরা দেখতে পাই এই জিনিসটা কিছুটা দেখা যায় কি, যদি আমরা ফিয়ার এন্ড ফোর্স ভয় দেখিয়ে এবং বলপূর্বক কাউকে কন্ট্রোল করার চেষ্টা করি, তার থেকে ভালোভাবে কন্ট্রোল করা যায় তাকে যদি আমরা প্রেম দিই তাকে। এই জগতেও সেই জিনিসটা আমরা কিছুটা লক্ষ্য করে থাকি। তো প্রেমের আরেকটি ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইট ইজ ভেরি পাওয়ারফুল। কৃষ্ণকে রাধারানী প্রেম দ্বারা নিয়ন্ত্রণ, পাওয়ারফুল, মোর পাওয়ারফুল দ্যান ফিয়ার এন্ড ফোর্স। বলপূর্বক এবং ভয় দেখিয়ে যেটা করা যায় না সেটা প্রেম দিয়ে করা যায়। তো সেই জন্য মহাপ্রভু আমাদেরকে এই জিনিসটা দিতে এসেছেন যে আমাদেরকে প্রেম দিয়ে ডিল করতে হবে সবার সাথে। ইভেন আমাদের যারা জুনিয়র আছে, যারা আমাদের স্টুডেন্ট, তো তাদের সাথেও প্রেম দিয়ে ডিল করতে হবে। ছিল প্রভুপাদ কে অনেকে জিজ্ঞেস করতেন যে আপনি কি এমন ম্যাজিক করে রেখেছেন বলুন তো, আমরা এদিকে বড় বড় কোম্পানিকে সেখানে লোকজনকে এত এত পয়সা দিয়েও কাজ করাতে পারছি না, আর আপনার এই ডিসাইপলরা তারা বিনা পয়সায় আপনার জন্য পুরো জীবন দিয়ে দিচ্ছে, কি ব্যাপার? তো শিল প্রভুপাদ তখন এটাই, মানে আমরা জানি এটা তার কারণ হচ্ছে শিল প্রভুপাদের যে প্রেম। শিল প্রভুপাদ বকতেনও, কিন্তু সে বকার মধ্যে এত মাধুর্য ছিল, সবাই বুঝতে পারতেন যে এই ব্যক্তিটি আমার জন্য কনসার্ন, তার নিজের কোনো স্বার্থ নেই, শুধুমাত্র আমি যাতে ভালো থাকি, আমি যাতে জড়জগতে দুঃখ কষ্ট ফেস না করি, সেই কনসার্নের জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তার কি দরকার ছিল বৃন্দাবন থেকে এত দূরে আসার? তিনি এখানে কোনো বিজনেস করতে চাইছেন না ভালো থাকতে চাইছেন, কোনো পারপাস নেই, শুধু কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে চাইছেন যাতে আমরা ভালো থাকি।
তো আমাদেরকে এই জিনিসটা করতে হবে, আমরাও যখন প্রিচ করি কাউকে, তো আমাদেরকে এটা এক্সপ্রেস করতে হবে যে মানে আমরা যদি নিজে পিওর থাকি সেটা প্রকাশ পেয়ে যাবে, আমাদেরকে আলাদা করে অ্যাক্টিং করতে হবে না পিওরিটির। তো আমরা যদি পিওর থাকি, যদি আমাদের সত্যি আর কোনো ডিজায়ার না থেকে থাকে, যে আমার অনলি ডিজায়ার হচ্ছে আমি যাদেরকে প্রিচ করছি তারা যেন ভালো থাকে, তো কিছুদিন পর সেই মানে সেই ক্যান্ডিডেটরা এটা এক্সপিরিয়েন্স করতে পারবে যে এ কি জন্য করছে। আমিও যখন প্রথম প্রথম আইআইটি খড়গপুরে ভয়েসে তখন ঢুকিনি, ফার্স্ট ইয়ার, তো সেখান থেকে সিনিয়ররা আসতেন, আমিও তো প্রায় 6 মাস ভাবছি যে কেন আসছে প্রতিদিন, এই জগতে তো কেউ অত ভালো নয় যে প্রতিদিন খোঁজ নেওয়ার জন্য আসবে, এর উদ্দেশ্যটা কি, কি চাইছে আমার থেকে। তো 6 মাস পর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, আমি বুঝতে পারলাম না তারা কি চাইছে আমার থেকে। হুম। তো তাদের এই জিনিসটাই চাইছে যে আমি যেন ভালো থাকি, তো এটা যখন আমি রিয়েলাইজ করব তখন আমার গ্রেটফুলনেসটা আলাদা লেভেলে পৌঁছে যাবে, যে ওই ব্যক্তির এত পরিশ্রমের একটাই উদ্দেশ্য ছিল আমি যাতে ভালো থাকি, তার নিজের কোনো স্বার্থ ছিল না। ঠিক যেমন রাধারানীর প্রেমকে বোঝা সম্ভব নয়, সেই রকম এই বৈষ্ণবদের এই বিহেভিয়ারটাকে বোঝা খুব ডিফিকাল্ট, যে বৈষ্ণবেরা শুধুমাত্র এই জিনিসটা করছে যাতে আমি ভালো থাকি। এটা এটা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স একটা, যেটা আমরা অন্য কারোর কাছ থেকে পাই না। In the next verse, Srimati Radharani brings her selfless emotion of love to culmination. If Krishna, attracted by the beauty of some other women, wants to enjoy with her, but is unhappy because he cannot get her, I fall down at her feet, catch her hand, and bring her to Krishna to engage her for his happiness. ये नारी रवंचे कृष्ण तार रूपे सतृष्ण, तारे न पाया हय दुखी, मुई तार पाए पड़ी, लया जाए हाथे धरी, कीड़ा कराय तार कारण সুখী। তো রাধারানী বলছেন যে কৃষ্ণের যদি এরকম হয় কোনোদিন, যে কৃষ্ণ কোনো একটি অন্য নারীর জন্য পাগল, হুম, সেই কোনো একটি অন্য নারীর সৌন্দর্যে অভিভূত হয়েছে এবং সেই নারীকে কৃষ্ণ পাচ্ছে না বলে কৃষ্ণ কষ্ট পাচ্ছে, তো রাধারানী বলছেন আমি তখন কি করব, আমি সেই নারীর চরণে পড়ে তাকে হাতে পায়ে ধরে কৃষ্ণের কাছে নিয়ে আসবো, যাতে কৃষ্ণ তাকে এনজয় করতে পারেন। জাস্ট গিভ দিস এক্সাম্পল, এটা কেউ পারবে এই জগতে? তাহলে বোঝা যাবে যে সেটা পিওর লাভ। এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর লাভ। তো সেই জন্য শ্রীমতী রাধারানী বলছেন যে কিছু জিনিস হয়তো আমাকে কষ্ট দেবে, কিন্তু সেইটাতে যদি কৃষ্ণের সুখ হয় তাহলে সেইটা আমার কাছে মহাসুখ। যেমন এই যে কৃষ্ণ অন্য নারীর কাছে যাচ্ছে, হয়তো এটাতে রাধারানী কষ্ট হতে পারে, কিন্তু সেই কষ্টটার মধ্যে কৃষ্ণের আনন্দ লুকিয়ে আছে, তো ইমিডিয়েটলি রাধারানী ভাবে এটা কোনো কষ্টই নয়, এটা আমার মহাসুখ। তো সেই জন্যে রাধারানীর যে প্রেম সেটা হচ্ছে তার কোনো সীমা নেই। Her statement unquestionably illustrates how far away the man-woman romance is from the level of Srimati Radharani's true self-sacrifice in pure love. তো রাধারানীর এই স্টেটমেন্টটাই প্রমাণ করে দেয় যে নরনারীর তথাকথিত প্রেম, যেটা অ্যাকচুয়ালি কাম, তার থেকে রাধারানী আর কৃষ্ণের প্রেম কত দূরে। Not many women in this material world would express such emotion, rather most of them would be devoured by envy and despair. তো ঈর্ষান্বিত হয়ে তারা ঈর্ষার অনলে জ্বলে পুড়ে মরে যাবে যদি এরকম সিচুয়েশন হয়। The analogy of gold and iron is very appropriate. সোনা আর লোহা যে অ্যানালজি উপমা দেওয়া হয়েছে, কাম হচ্ছে লোহার মতো আর প্রেম সোনার মতো, সেটা খুব ভালো। They are both metals, yet there is a gulf of difference in value. If we call iron gold, we will remain bewildered and search in the wrong place. If we do not know the qualitative difference between these two metals, we will inevitably be cheated, taking the cheap imitation jewelry to be gold, and ultimately we will be disappointed. তো কোনটা সোনা কোনটা লোহা সেটা ভালো করে চিনতে পারাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, না হলে আমরা কিন্তু কোনোদিনই প্রকৃত যে সোনা বা প্রেম তার স্বাদ পাবো না। Krishna performs his conjugal pastimes with the gopis in this material world for this very reason, to demonstrate to us the difference between love and lust. তো রাধারানী গোপীদেরকে এই জগতে কৃষ্ণ এনেছিলেন কেন? এটা দেখানোর জন্য যে দেখো তোমরা যেটাকে প্রেম ভাবো আর অ্যাকচুয়াল প্রেম, তার মধ্যে ডিফারেন্স দেখে নাও।
In the purport to Srimad Bhagavatam, this fact is explained. 10.33.39. Qualitatively, the Lord's spiritual loving pastimes are the diametric opposite of material lusty affairs. So much so that simply by hearing about Lord's pastimes, a devotee conquers sex desire. By reading pornographic literature or hearing about material romance, we certainly do not conquer sex desire, but rather increase our lust. But hearing or reading about Lord's conjugal affairs has exactly the opposite effect because they are the opposite nature, being purely spiritual. Therefore, it is by the causeless mercy of Lord Krishna that he exhibits his Rasalila within this world. If we become attached to this narration, we will experience the bliss of spiritual love and thus reject the perverted reflection of that love which is called lust. তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাতাজি কিভাবে সুন্দর চৈতন্য চরিতামৃত ভাগবতম থেকে কোট করে করে বিভিন্ন জিনিস আমাদের বোঝাচ্ছেন। তো একটা পারপাটে ছিল প্রভুপাদ লিখছেন যে এই কারণেই ভগবান এই জগতে এসে রাসলীলা পারফর্ম করেন। তো ভগবানের রাসলীলা, ভগবানের সাথে গোপীদের যে ডিলিং, সেটা শুনলে আমরা প্রেম কি সেটা চিনতে পারি এবং আমাদের হৃদয়ের যে কাম সেটা দূরীভূত হয়ে যায়। কিন্তু সেটা পড়ার আগে আমাদেরকে ভাগবতমের আগে বিষয়গুলো জানা উচিত। কৃষ্ণকে মেন পারপাস হচ্ছে কৃষ্ণকে আমরা যেন কোনো অর্ডিনারি পুরুষ আর রাধারানীকে কোনো অর্ডিনারি নারী না ভেবে নিই, দ্যাটস দ্য প্রবলেম। ঠিক আছে, সেটা যদি না ভাবি, সেই ডিভোশনাল অ্যাটিটিউড যদি আছে, তাহলে তুমি 10th ক্যান্টো পড়ো, তাতে কোনো অসুবিধা নেই। মানে অ্যাটলিস্ট আমাদের সম্প্রদায় শিল প্রভুপাদের বইয়েই পড়ো তুমি 10th ক্যান্টো, বা কোনো ইসকনের ডিভোটি লেকচারে দিক অ্যাবাউট 10th ক্যান্টো, সে কখনোই রাস পঞ্চোধ্যায় বা কৃষ্ণের সাথে গোপীদের ইন্টিমেট ডিলিং সেগুলো নিয়ে বেশি ডিসকাশন করবে না। গোপীদের কি মুড সেটা এক্সপ্লেন করা যেতে পারে, সেটাকে চিনতে পারা, তার প্রতি রেসপেক্ট থাকা। তো আমাদের সম্প্রদায় সেজন্য অতটাও প্রবলেমেটিক নয় যে আমরা যদি 10th ক্যান্টো শ্রবণ করি, কারণ যে ডিভোটি প্রস্তুত করবেন তিনি এই 10th ক্যান্টোর মধ্যেও সেই সেন্সিটিভ টপিকগুলোকে টাচ করবেন না, যেগুলো আমাদের পক্ষে বোঝা ডিফিকাল্ট হতে পারে, সেগুলোকে টাচ করবেন যেটা আমাদের পক্ষে বোঝা সহজ। I personally keep the term love reserved for Krishna to express our pure love for him and his devotees. I never use it in any other connection and would never even claim that I love Krishna or Srila Prabhupada because I realize that my present emotions are not entirely pure. তো মাতাজি বলছেন লাভ শব্দটা আমি ব্যবহারই করি না কৃষ্ণকে ছাড়া। আর আমি এখন এটাও বলতে পারি না, কৃষ্ণের জন্য আমি এখনো ব্যবহার করি না। আই লাভ কৃষ্ণ এটা বলার সামর্থ্য নেই, কারণ রাধারানীর কি লাভ সেটা পড়ার পর এটা বলার আর হিম্মত থাকে না আমার। Therefore, how can I use the word in their connection? I am not there yet, although aspiring to one day reach that level. কিন্তু আমার ইচ্ছা আছে একদিন সেই স্তরে পৌঁছানোর। তো আমাদেরও সেই রকম মুড রাখা উচিত। Whenever a devotee says, I have fallen in love, I like to correct them saying, you have not fallen in love, but in lust. But altering the words and clarifying their feelings, it no longer sounds so romantic and may actually help bring us back down to earth. It clearly expresses the reality as separated from illusion. তো কোনো ভক্ত যদি আমাকে বলেন, মাতাজি বলছেন যে মাতাজি আমি একজন অন্য মাতাজির প্রতি মানে প্রেমে পড়েছি, তার এরকম যদি কেউ বলে, মাতাজি কারেক্ট করে বলেন যে তুমি প্রেমে পড়নি, তুমি কামে পড়েছ। আর সেটা বললেই সে উপরে উড়ছিল, সেখান থেকে মাটিতে নেমে চলে আসে। Let us call these feelings by their real names. তো সুগার কোট করার দরকার নেই, যেটা কাম সেটাকে কাম বলবো, যেটা প্রেম সেটাকে প্রেম বলবো। To assist us in distinguishing between the two, using the term love for the infatuation between men and women will only increase our misconception. নরনারীর সম্পর্কটাকে প্রেম বলে দিলে আমাদের ভুল ধারণাগুলোই শুধু বাড়বে। শিল প্রভুপাদ একটা ভাগবতম লেকচারে বলছেন, of course in this material world so many things are going on in the name of love, but actually there is no love, they all are lust, but going on in trade in the name of love. Love is possible only with Krishna or God. Prema pumartho mahan, not any other thing. প্রভুপাদ একই কথা বলছেন ভাগবতম লেকচারে, যে প্রেম শুধুমাত্র ভগবানের সাথেই সম্ভব। The first thing he said that struck me was a few straightforward words spoken without condemnation or opinion, but as a simple fact.
If it was raining now, for example, and I said, oh, it's raining outside, it would be a simple fact. You may or may not like the rain, but the fact that it is raining. In the same way, he said to us, there is no love in this material world. We were all from the hippie generation. And the thirst of the hippie movement, particularly in San Francisco, was love. Every living entity is searching for love. Even little animals cannot go without love. If you have an animal in your house and you ignore it, the animal becomes despondent. Every living creature in this world needs love and innately desires to seek and find love through relationship, through creating a loving situation with others. But all of us have been disappointed. We have all been in love or almost been in love or thought we had been in love, only to find that the love was gone, the love was lost. তো শিল প্রভুপাদ খুব ডাইরেক্টলি বলতেন এই জিনিসটা। সান ফ্রান্সিসকোতে যখন হিপি মুভমেন্ট চলছিল সেই সময়তেও হিপিরা এইসব নিয়ে ইন্টারেস্টেড ছিল। তারা মনে করতো যে ওপেন মুক্ত সবকিছু হওয়া উচিত, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মানবো না। তো শিল প্রভুপাদ তাদেরকে বোঝালেন লাভ আর লাস্টের মধ্যে কি ডিফারেন্স, এবং তারা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে বুঝতে পারলেন যে আমরা অনেক সময় মনে করি যে আমরা প্রেমে পড়েছি বা আমরা একটা প্রেমময় সম্পর্কের মধ্যে আছি, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারি সব ফিকে হয়ে গেল। ঠিক যেমন লোহার উপর আমি যদি সোনালি রং করে দিই, সেটা কিছুদিনের মধ্যেই রংটা উঠে যাবে, যে লোহা প্রকাশ পাবে, ঠিক সেই রকম। The person we loved went away. That propensity to love brought sorrow. Yet that wasn't what love should be or was supposed to be. We had not found love. So when he said there is no love in this material world, it was such a simple and yet profound statement. তো প্রভুপাদ যখন বলতেন এই জগতে কোনো প্রেম নেই ডাইরেক্ট, সেটা মানতে অসুবিধা হতো হিপ্পিদের, কিন্তু পরবর্তীকালে তারা বলছেন যে না, ওইটাই ঠিক, আমরা বুঝতে পারছি। It brought great relief to my heart. I did not have to look anymore. কারণ এই জগতের সমস্ত প্রেমময়ী সম্পর্কেরই শেষ আছে। আইদার আমি যাকে ভালোবাসি সে আমাকে চিটিং করে চলে গেল, আর সে মারা গেল, সেখানে লাভের শেষ হয়ে গেল। কিন্তু কৃষ্ণের সাথে যে প্রেমময়ী সম্পর্ক সেটা ইটারনাল চলতেই থাকবে। তো লাভ কখনো দুঃখ আনতে পারে না, এবং সেটা সম্ভব যদি কৃষ্ণকে আমরা প্রেম করি, তাহলে সেই প্রেম কখনোই দুঃখ আনবে না, সেটা ইটারনালি আমাদেরকে আনন্দের দিকে নিয়ে যাবে। I did not have to think about it anymore. It wasn't there. And it wasn't a negative statement, because he went on to explain that the reason we were not finding love was because we did not understand what love was. He told us the real love was found in our relationship with Krishna. That was my first strong memory. তো এখান থেকে আমরা কিছু জিনিস নোট করতে পারি, যেটা হচ্ছে লাভ ইজ অনলি পসিবল with Krishna. No love in material world. Hopefully, we are now ready to accept that the man-woman relationship is indeed the farthest way from pure love. As a matter of fact, in no other relationship in this world do people have more demands and expectations of each other for sense enjoyment. When we think of various relationships we may have amongst family members and friends, or with teachers and gurus, in none of this relationship is the aspect of personal pleasure present to such a high degree as in man-woman relationship. তো মাতাজি এভাবে যা এক্সপ্লেন করলেন, তিনি বলছেন আশা করি এরপর আমরা মানব যে নরনারীর সম্পর্কটা পিওর লাভ থেকে অনেক দূরে। আমাদের অ্যান্সার তা আর বলতে, আপনি যেভাবে এক্সপ্লেন করলেন। And yet, family life in Krishna consciousness is highly recommended to support our transcendental journey back home, back to Godhead. As we become genuinely selfless servants within this marital relationship, we will experience a deep bond, friendship, and intimacy centered around Srila Prabhupada and Krishna and our service to them. সেই চ্যাপ্টারটার সামান্য রয়েছে, এটা আমরা শেষ করব। তো মাতাজি বলছেন আমরা এটা বুঝতে পারলাম যে নরনারীর প্রেম কিভাবে শুদ্ধ প্রেম থেকে দূরে, তবু এই নরনারী একসাথে এসে যে সংসার করে, বৈবাহিক সম্পর্ক করে, সেটাকে কিভাবে কৃষ্ণ কেন্দ্রিক করা যায় সেটা আমরা শিখব। দিয়ে আমরা দুজনেই
গো ব্যাক হোম, ব্যাক টু গডহেড যেতে পারি। On the other end of the love lust spectrum, we find the relationship between mother and her child. This is the most selfless and pure relationship we can find in this material world. A mother has to serve almost selflessly, impelled by her emotional attachment to her children, as she does this practically 24 hours, 7 days a week. তো এই জগতে বলছে মাতা আর তার সন্তানের যে সম্পর্ক সেটা তবুও কিছুটা সেলফলেস বলা যায়। মানে জড়জগতে যা সম্পর্ক আছে তার মধ্যে যদি একটা সম্পর্ক সব থেকে পিওর হয় সেটা হচ্ছে মা আর তার সন্তানের সম্পর্ক। এটার মধ্যে তবুও পিওরিটি অনেকটা রয়েছে, কিন্তু তবুও কৃষ্ণের সাথে জীবের সম্পর্কের মতো নয়। অফকোর্স ইন দিস মডার্ন টাইমস দিস সেলফলেস মুড ইজ বিকামিং রেয়ার। এই আজকালকার দিনে মাতা পুত্রের রিলেশনশিপেও দেখা যাচ্ছে যে স্বার্থপরতা চলে আসছে। বিশেষত আমরা যত ওয়েস্টে যাব তত সেই জিনিসটা প্রমিনেন্ট হবে। Since a mother still has emotional attachment and expectations, her love is also not entirely pure. যেহেতু মায়েরও তার সন্তানের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে এবং এক্সপেকটেশন রয়েছে যে আমার ছেলে বড় হয়ে আমার জন্য এই করবে, সেজন্য সেটাও 100% পিওর নয়। ইমোশনাল এবং ফিজিক্যাল লেভেলে কোনো কিছু থাকলে সেটা পিওর হবে না। Nevertheless, it is the purest form of love found in this world. Srila Prabhupada confirms this in the teachings of Queen Kunti. Even in this material world, there is no comparison to a mother's love. For a mother loves her child without any expectation of return. Of course, although that is generally true, this material world is so polluted that a mother sometimes thinks, my child will grow up and become a man, and when he earns money, I shall get it. তো মাও মনে করে যে আমার সন্তান বড় হবে, রোজগার করবে, আমাকে টাকা দেবে, ভালো রাখবে, সুখে রাখবে ইত্যাদি। তো এই এক্সপেকটেশনগুলো থাকার জন্য সেটাও কমপ্লিটলি পিওর নয়। Thus, there is still some desire to get something in exchange, but while loving Krishna, there are no selfish feelings, for that love is unalloyed, free from all material gain. তো জড় জগতের মধ্যে সব থেকে শুদ্ধ সম্পর্ক মাতা সন্তানের, যদিও সেটা পূর্ণরূপে শুদ্ধ নয়। Pure love towards other living entities in this world should be based on our relationship with Krishna. Only as our selfless love for Krishna gradually awakens, we can proportionally love every living entity. Then we will have the transcendental vision to see every living entity as an eternal part and parcel of the Lord and very dear to him. তো যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি তাহলে ভগবানের সাথে সম্পর্কযুক্ত হয়ে আমি সবাইকে ভালোবাসতে পারবো। আমি যদি ভগবানকে বাদ দিয়ে কাউকে ভালোবাসতে যাই তাহলে তার গুণের প্রতি আকর্ষিত হয়ে যাব, তার গুণগুলোকে ভালোবাসবো, সেই ব্যক্তিকে আমি ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যদি তার গুণগুলো বাদ দিই, তার কোনো গুণের দরকার নেই তাকে আমার ভালোবাসার জন্য, সে যে শুধু ভগবানের সন্তান এইটা ভেবেই আমি তাকে ভালোবাসবো, তখন সেই ভালোবাসাটা সেলফলেস হবে। সেই জন্য ডিভোটিসদের মধ্যেও প্লিজ আমাদের এইটা ইনকর্পোরেট করা উচিত কি কোনো ডিভোটিকে আমি ভালোবাসছি এই কারণে নয় যে তার কিছু গুণাবলী আছে। আমরা অ্যাসোসিয়েট করতে পারি দেখে আমার থেকে যে ভক্তদের গুণাবলী বেশি তাদের সাথে অ্যাসোসিয়েট করলাম, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু কোনো ভক্তকে আমাদের হেট করা উচিত নয় শুধুমাত্র এই ফ্যাক্টের জন্য যে সে একজন কৃষ্ণের ভক্ত এবং কৃষ্ণের নাম নিচ্ছে, কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে মেনেছে, এটাই যথেষ্ট তাকে সম্মান করার জন্য। তো আমরা সবাইকে সম্মান করব, কিন্তু আমার থেকে যারা উন্নত ভক্ত তাদের সঙ্গ করতে পারি। Srila Prabhupada demonstrated this truth perfectly in his dealings with his disciples, with people in general, and even animals and insects. He had the spiritual vision of seeing every living entity as pure spirit soul. Srila Prabhupada সবাইকে সমানভাবে ভালোবাসতে পারতেন, সবাইকে তিনি কৃষ্ণের সন্তান রূপে দেখতেন কারণ তিনি শুদ্ধ ভক্ত। With Paramatma present in their hearts, he would be equal to all and selflessly concerned about every living being's ultimate welfare. তো প্রত্যেকের ভালো, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে প্রেম মানে আমি সবাইকে ভালোবাসবো, সবার ভালো চাইবো। তো সেখানে দুটো জিনিস রয়েছে,
যে উদ্দেশ্যগত দিক আর আচরণগত দিক। উদ্দেশ্যগত দিক থেকে আমার সমদৃষ্টি হবে, সবার আমি ভালো চাইবো, আমি চাইবো সবাই কৃষ্ণের সাথে কানেক্টেড হোক, কিন্তু আচরণগত দিক থেকে আমার ডিফারেন্স থাকবে। যেমন আমার নিজের স্ত্রী এবং পরস্ত্রী দুজনের জন্যই আমি চাই যে তারা কৃষ্ণের সাথে কানেক্টেড হোক, কিন্তু আমি আমার স্ত্রীর সাথে যেভাবে ডিল করব, পরের স্ত্রীর সাথে সেইভাবে ডিল করব না। তো সমান দৃষ্টি ডাজ নট মিন সম আচরণ। আচরণগত দিক থেকে আমাদেরকে যথাযথভাবে বিহেভ করতে হবে, কিন্তু দৃষ্টির দিক থেকে আমরা সমত্ব নিয়ে আসতে পারি, পণ্ডিত আর সমদর্শিনা। যেমন এখানে মাতাজি বলছেন শিল প্রভুপাদ সবাইকে সমানভাবে ভালোবাসতে পারতেন। One has conquered this material plane of dualities. যে এটা করতে পারে সে জড়জগতের যে ডুয়ালিটি বা দ্বন্দ্বের প্ল্যাটফর্ম থেকে উঠে গেছে অনেক ঊর্ধ্বে। তো এখানে আমরা দেখলাম যে কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক হওয়া উচিত কাদের মধ্যে। এতক্ষণ আমরা আলোচনা পিওর লাভ নিয়ে অনেক আলোচনা হয়েছে যে জীব আর কৃষ্ণের মধ্যে সম্ভব। তাহলে জীব জীব যে সম্পর্ক, মানে দুইটি জীবের মধ্যে সম্পর্ক, সেটা সবসময় কৃষ্ণ কেন্দ্রিক হওয়া উচিত। শিল প্রভুপাদ এক্সাম্পল, সমদৃষ্টি, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসতে পারতেন, কারণ কৃষ্ণকে সেন্টার রেখেছেন, কৃষ্ণের সন্তান রূপে ভাবছেন। তো শ্রীমদ ভাগবতমের পারপাটে বলছেন শিল প্রভুপাদ ওয়ান হু নো দিস ইজ স্পোকেন বাই যে 11th ক্যান্টো থেকে শিল প্রভুপাদের ডিসাইপলরা বলছেন, কারণ শিল প্রভুপাদ ভাগবতমের পারপাট 10th ক্যান্টো আপ টু 13th চ্যাপ্টার করে গেছিলেন। One who is completely absorbed in the loving devotional service to the absolute truth, Sri Krishna no longer pays attention to material illusion. In this verse, the word bahish, external, refers to the innumerable objects of material sense gratification such as food, drink, sex, so on, which drag the senses of the conditioned soul into material duality. The word antaram or internal refers to the innumerable objects of material sense gratification such as food, drink, sex, so on. Okay, sorry. Refers to memory of previous sense gratification or hopes and dreams for future materialistic situation. তো জড়জগতে বহির্মুখ হওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, খাবার, বিভিন্ন ধরনের পানীয়, সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদি বিভিন্নভাবে এনজয় করার রাস্তা রয়েছে যেগুলো আমাদেরকে বহির্মুখ করে। One who is seeing everywhere the absolute truth, Sri Krishna categorically rejects both internal and external illusion. This is called mukti pada or the status of liberation. On this platform, there is neither attraction nor aversion to sense objects. Rather, there is loving absorption in the absolute truth, Krishna, and an overwhelming desire to please him by devotional service. তো যে মুক্তি, লিবারেটেড সোল মুক্তি পদ লাভ করেছে, সেই ব্যক্তির কাছে এই জড়জগতের কোনো কিছুই তাকে আকর্ষণ করতে পারবে না, কারণ সে কৃষ্ণের প্রেম সেবায় নিযুক্ত। Nonetheless, the philosophical statement above should not mislead us into the culture where we tend to ignore, deny, or reject our relationship with others until we finally have pure love for Krishna. Assuming that only then we have affectionate exchanges while endeavoring to gradually reach the transcendental platform. We may have to consciously remind ourselves how important it is to deal with people in an affectionate, thoughtful, attentive, and caring way. Remembering the qualities of a Vaishnava, how he is kind to everyone, full of compassion and friendly, may help us to cultivate these attributes while applying ourselves to the purificatory process of Krishna consciousness with resolute determination. The last point, এটা last paragraph এই চ্যাপ্টারের, সেখানে মাতাজি বলছেন যে এই আলোচনাটা থেকে যেন এরকম না হয়ে যায় যে আমরা এই জড়জগতে আমাদের যে সম্পর্ক সেগুলোকে ইগনোর করছি, যে নরনারীর সম্পর্ক ইগনোর, না এগুলো সব মায়া, মোহমায়া, কৃষ্ণের সাথে সম্পর্কটাই মেন। তো সেটা করা, বাবা মায়ের সাথে সম্পর্ক, আমার স্ত্রীর সাথে সম্পর্ক, স্বামীর সাথে সম্পর্ক, পুত্রের সাথে সম্পর্ক, সেগুলোকে আমরা যেন নেগলেক্ট না করি, সেগুলোকে যথার্থভাবে করতে হবে আমাদেরকে। এটা আমরা বলতে পারি না, মানে কেউ হয়তো এক্সট্রিম এই জিনিসটা ভুল বুঝলো দিয়ে ভাবলো না কৃষ্ণের সাথে সম্পর্ক একমাত্র প্রেম, বাকি সব কাম, আজ থেকে আমি কারোর সাথে কথা বলবো না।
দিস ইজ ইম্যাচিওর। তো ইম্যাচিওরলি ডিল করলে চলবে না, আমাদের সবার সাথে অ্যাফেকশনেটলি এবং থটফুল ভাবে, অ্যাটেন্টিভলি, ম্যাচিওরলি আমাদের ডিল করতে হবে। তো এটাকে অবজ্ঞা বা নেগলেক্ট চলবে না। কি করতে হবে? ম্যাচিওরলি, অ্যাফেকশনেটলি আমাদেরকে ডিল করতে হবে। আর কৃষ্ণের সাথে যখন সম্পর্ক আমাদের এস্টাবলিশড হবে, তখন অটোমেটিক্যালি ন্যাচারালি আসবে এই জিনিসটা। তার আগে পর্যন্ত আমাদের শিখতে হবে কার সাথে কিভাবে আচরণ করতে হয়, বিহেভ করতে হয়। So thus ends the first chapter, our search for love. Next chapter হচ্ছে approaching the Grihastha Ashram. No, chapter 1 এর মধ্যেই একটা টপিক আমরা শেষ করলাম, our search for love. Next topic হচ্ছে approaching the Grihastha Ashram. और ग्रेस देव की माता जी की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। So already we are late. मैं क्वेश्चन নিচ্ছি না, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারো বা নেক্সট ক্লাসে আমরা নিতে পারি। Thank you very much. Hare Krishna. Vanchakalpatarubhyascha कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की